অনেক আগের কথা। এক গ্রামে চারজন বন্ধু বাস করত। তাদের নাম ছিল হাউন, কৃষ্ণ, বিমল আর নিতাই। তারা চারজন চার ধরনের ছিল। হাউন ছিল প্রচণ্ড অহংকারী, বিমল ছিল মিথ্যাবাদী, সে সবার সাথেই মিথ্যে কথা বলতো। কৃষ্ণ ছিল প্রচণ্ড লোভী, আর নিতাই ছিল প্রচণ্ড স্বার্থপর। একদিন তারা ঠিক করলো সবাই মিলে জঙ্গলে বেড়াতে যাবে, আর তাই তারা তাদের স্ত্রীর সাথে কথা বলতে লাগলো। রূপা, রূপা, কোথায় গেলে? এদিকে এসো। হ্যাঁ বলো, শুনছি। শোনো, আমি ঠিক করেছি জঙ্গলে বন্ধুদের সাথে বেড়াতে যাব। আমার আসতে কিছুদিন সময় লাগবে। এই কয়দিন তুমি সাবধানে থেকো। আমারও তোমার সাথে বেড়াতে যেতে অনেক ইচ্ছা করছে। আমাকেও তোমার সাথে নিয়ে যাও না। সবাই তো তার স্ত্রীকে সাথে নিয়ে বেড়াতে যায়, কিন্তু তুমি কখনোই আমাকে তোমার সাথে নাও না। তোমাকে কেন সাথে নেই না তা তো তুমি ভালো করেই জানো। তুমি দেখতে একদম কুৎসিত, আমার মনের মতো নাও। দেখছো না আমি একদম রাজপুত্রের মতো? একজন কুৎসিত বউকে যদি আমি সাথে করে নিয়ে যাই, সবাই তো আমাকে দেখে হাসবে। তুমি আমাকে এই কথা বলতে পারলে? তুমি দেখতে সুন্দর হওয়ার কারণে নিজের স্ত্রীকে এমন ভাবে অপমান করতে পারো না। এতে তোমার অহংকার প্রকাশিত হয়েছে। অহংকার পতনের মূল। তোমার এই রূপ সৌন্দর্য একদিন নাও থাকতে পারে। আমাকে আর তোমার জ্ঞান দিতে হবে না, এখন আমি যাচ্ছি। এরপর হাউন তার বউয়ের সাথে প্রচণ্ড দুর্ব্যবহার করে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এদিকে দ্বিতীয় বন্ধু বিমলও ছিল প্রচণ্ড মিথ্যাবাদী। সে সারাক্ষণ মিথ্যে কথা বলতো। কি ব্যাপার? কি হে, আজকে না তোমার বাজারে যাওয়ার কথা, আর তুমি সকালবেলা সাজগোজ করে কোথায় যাচ্ছ? আর বলো না, আমার বন্ধু হাউনের বউ অনেক অসুস্থ, তাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। তাই আমরা সব বন্ধুরা মিলে তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি আর কি। তাই নাকি? তাহলে চলো, আমিও তোমার বন্ধুর বউকে দেখে আসি। অনেকদিন তো হলো তোমার বন্ধু বান্ধবদের সাথে দেখা হচ্ছে না। আরে না 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 না, তোমার যেতে হবে না। ওর বউয়ের পেটে ব্যথা, হাসপাতালে ডাক্তার দেখিয়ে আমি চলে আসব। আর যদি দেরি হয় তাহলে মনে করবে অবস্থা ভালো না, আমাকে হয়তো 2-1 দিন তাদের সাথে থাকতে হবে, বুঝলে? ভালো কথা কও, কিন্তু খবরদার আমার সাথে মিথ্যে কথা বলবে না, কারণ তুমি তো মিথ্যের ছাড়, সারাদিন মিথ্যার উপরেই থাকো। এই তো দিলে মেজাজটা খারাপ করে। আমি আবার কখন মিথ্যা বললাম? ঠিক আছে, যাওয়ার সময় তো তোমার সাথে ঝগড়া করতে চাই না। এখন আমি এখান থেকে চলে যাচ্ছি, কেমন? এভাবে বিমল তার বউয়ের সাথে মিথ্যে কথা বলল। পদ্মাবতী, ও পদ্মাবতী, এখানে তাড়াতাড়ি এসো। তোমাকে যে গত সপ্তাহ বললাম তোমার বাবার কাছ থেকে কিছু টাকা এনে দাও। আমি তো নতুন একটি ব্যবসা শুরু করতে চাচ্ছি, আমার এখন অনেক টাকার প্রয়োজন। তোমাকে আমি বারবার বলেছি, আমার বাবা দরিদ্র মানুষ, তার টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই। এছাড়া এর আগেও তোমাকে আমি অনেক টাকা এনে দিয়েছি। দয়া করে তুমি আমাকে আর আমার বাবাকে টাকার জন্য আর চাপ দিও না। আমি খুব ভালো করেই জানি তোমার বাবার কাছে অনেক টাকা আছে, আর এজন্যই আমি তোমাকে বিয়ে করেছি। তুমি শুধু শুধুই আমার সাথে মিথ্যে কথা বলছো। আমি আর কোনো কিছুই জানতে চাই না। আগামী সপ্তাহে তুমি তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আসবে। ঈশ্বর তোমাকে অনেক কিছুই দিয়েছে, তারপরে তোমার এত লোভ। তুমি সামান্য কিছু টাকার জন্য আমার সাথে খারাপ ব্যবহার করছো। আমি আমার বাবাকে আর টাকার কথা বলতে পারবো না। শোনো, আমি তোমাকে একটা কথাই স্পষ্ট বলে দিচ্ছি, যদি তুমি তোমার বাবার কাছ থেকে টাকা আনতে না পারো তাহলে তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না না, এমন কথা বলো না। আমি আমার সংসার ছেড়ে কোথায় যাব? ঠিক আছে, আমি আমার বাবার কাছ থেকে টাকা এনে দিব তোমাকে। তোমার হাতে সময় কিন্তু অনেক কম। এখন আমি যাচ্ছি জঙ্গলে আমার বন্ধুদের সাথে বেড়াতে। সেখান থেকে এসেই আমি আমার টাকা আদায় করেই ছাড়বো বলে দিচ্ছি। এরপর কৃষ্ণ পদ্মাবতীকে টাকার চাপ দিয়ে সেখান থেকে তার বন্ধুদের সাথে বেড়াতে চলে গেল। ওগো, শুনছো? আমার শরীরে না প্রচন্ড জ্বর। আমাকে বাজার থেকে যদি একটু ওষুধ এনে দিতে। দেখছো না আমি বাইরে যাচ্ছি, তোমাকে এখন আমি আর কোনো ওষুধ এনে দিতে পারবো না।
তাছাড়া একটু জ্বর হলে ওষুধ খেতে হবে নাকি? টাকার অনেক দাম, বুঝতে পেরেছো তুমি? তোমার জন্য আর তোমার সংসারের জন্য আমি কত কিছু করি। তোমার যখন অসুখ হয় আমি সারা রাত জেগে তোমার সেবা করি, আর এখন আমি অসুস্থ আর তুমি আমার সাথে কেমন কেমন ব্যবহার করছো। হয়েছে হয়েছে, এখন এসব ন্যাকা কান্না শোনার মতো সময় আমার হাতে নেই। আমার চোখের সামনে থেকে দূর হও। আমি আমার বন্ধুদের সাথে জঙ্গলে ঘুরতে যাচ্ছি। আমার মেজাজটা তুমি এখন খারাপ করো না কিন্তু। আমি ফিরে এসে তোমাকে কবিরাজের কাছ থেকে ওষুধ এনে দেব। আমার শরীরটা এতই খারাপ আর তুমি আমাকে ফেলে রেখে বন্ধুদের সাথে ঘুরতে চলে যাচ্ছ? বলি তুমি কেমন স্বামী? আমি কেমন স্বামী তার ব্যাখ্যা আমি তোমার কাছ থেকে শুনতে চাই না। আমি নিজেরটা ভালোই বুঝি, আর আমি নিজেকে নিয়েই ভালো থাকতে চাই। মানুষ হিসেবে অনেক স্বার্থপর, আর স্বার্থপর মানুষ কখনো জীবনে শান্তি পায় না। তুমি কখনোই জীবনে শান্তি পাবে না। নিতাইও তার বউয়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেল বেড়ানোর জন্য। এরপর তারা 4 বন্ধু মিলে প্রবেশ করলো জঙ্গলের মধ্যে। তখন তারা সেখানে একটি গুহা আবিষ্কার করলো। আরে বাহ, এই গুহাটা তো অনেক বড়, এটার ভেতরে মনে হয় অনেক সুন্দর। চল চল, আমরা সবাই মিলে এই গুহাটায় প্রবেশ করি। আমার কেন জানি প্রচন্ড ভয় ভয় লাগছে। আরে না বাবা, এর ভেতরে ঢোকার কোনো দরকার নেই। এরপর যদি আমরা বের হতে না পারি তাহলে আমাদের বাঁচাবে কে? আরে এত ভয় পেলে কি চলবে নাকি? আমরা যখন সবাই একসাথে বেড়াতে এসেছি, তাহলে চল আমরা এর ভেতরে ঢুকে দেখি এখানে কি আছে। এরপর তারা 4 জন মিলে সেই গুহার ভিতরে ঢুকলো। আর গুহার ভিতরে ঢোকার সাথে সাথেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। গুহার মুখটি বন্ধ হয়ে গেল আর চারদিক থেকে অন্ধকার হয়ে গেল। তারা 4 জন প্রচন্ড ভয় পেতে লাগলো। এ মা, এ কি হলো? এখন আমাদের কি হবে? এই গুহার মুখ তো বন্ধ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কি করে বের হব? বাঁচাও, কেউ আমাদের বাঁচাও, আমাদের এখান থেকে বের করো। ঠিক এমন সময় গুহার ভিতর থেকে কেউ একটা ভারী কণ্ঠে কথা বলে উঠল। স্বাগতম স্বাগতম, এই গুহায় তোমাদেরকে স্বাগতম। এখন থেকে তোমরা এই গুহাতেই থাকবে। তোমাদের আর তোমাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। এই গুহায় একবার যে প্রবেশ করে সে আর কখনোই ফিরতে পারে না। দয়া করো, দয়া করে আমাদের ক্ষমা করে দাও। আমরা ভুল করে এখানে চলে এসেছি, আমাদের ছেড়ে দাও। আমার স্ত্রী প্রচন্ড অসুস্থ, আমি তাকে অসুস্থ অবস্থায় ফেলে এসেছি। যদি না যাই তাহলে সে অনেক দুশ্চিন্তা করে আরো অসুস্থ হয়ে যাবে। দয়া করে আমাকে ছেড়ে দাও। এই তো, তোর স্ত্রীকে একদমই ভালোবাসিস না। তুই যদি তোর স্ত্রীকেই ভালোবাসতি তাহলে তো বন্ধুদের সাথে ঘুরতে আসতি না। তাই এটাই তোর শাস্তি। এখন থেকে তুই এখানেই থাকবি। তোরা তোর বউয়ের কাছে ফিরে যাবার কোনো সুযোগই নেই। শোনো গুহার রাজা, আমাকে তুমি বের হতে দাও। আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করে আছে। তোর নাম তো হাও, আমি তোকে ভালো করেই চিনি। তোর রূপে অনেক অহংকার। তুই প্রতিদিন তোর বউকে কুৎসিত বলে গালাগাল করিস, মনে কষ্ট দিস। ওই কুৎসিত বউয়ের কাছে আর তোকে ফিরে যেতে হবে না। থাক, এখন থেকে এই গুহার মধ্যেই থাক, এখানেই বসবাস করতে থাক। এখানেই না খেয়ে তোর মৃত্যু হবে। তুমি ঠিকই বলেছ, আমি আমার বউয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তাকে কুৎসিত বলে গালিগালাজ করেছি। কিন্তু আজকে যখন আমি মৃত্যুর কাছাকাছি পৌঁছেছি তখন আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। আমি আর কখনো আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করব না, তাকে কুৎসিত বলে গালিগালাজ করব না। গুহার রাজা, তুমি সত্যি কথাই বলেছ। হাউন তার বউকে অনেক অপমান করে,
একদিন আমার সামনে তার বউকে কুৎসিত বলেছে, কিন্তু আমি আমার বউর সাথে খুব ভালো ব্যবহার করি, তাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে যেতে দাও। তুই তো আর একটা মিথ্যেবাদী। তুই তো তোর বউয়ের সাথে কখনো কোনো সত্য কথাই বলিস না। আসার সময় তুই তোর বউকে বলেছিস তোর বন্ধুর বউ অসুস্থ। তোর মতো মিথ্যেবাদীকে এখান থেকে বের হতে দেয়া যাবে না। তুই এখানেই পচে মরবি। আর এখানে যারা আসে তারা সবাই পাপী, সবাই অন্যায়কারী, সবাইকেই তার পাপের শাস্তি পেতে হয়। সবাই কোনো না কোনো অপরাধ করেছে, কিন্তু গুহার রাজা, বিশ্বাস করো আমি কোনো অপরাধ করিনি। তুমি আমাকে এখান থেকে যেতে দাও, ওরা সবাই বরং এখানেই থাকুক। একবার নিজের দিকে তাকিয়ে দেখ, তুই কতটা স্বার্থপর। নিজের মুক্তির জন্য শেষে কিনা বন্ধুদেরকেও এখানে থাকতে বলছিস। তুই তো তোর বউয়ের কাছে টাকার জন্য প্রতিদিন চাপ দিস। তোর বউকে তুই অপমান করিস। তুই একটা লোভী। লোভীদের আমি একদম পছন্দ করি না। তোকে আমি সবচেয়ে বেশি শাস্তি দেব। তুই এখানে কোনো পানীয় জল পাবি না। পানীয় জলের অভাবে তেষ্টায় পচে মরবি। আমি তোকে অভিশাপ দিলাম, তুই কখনোই এখান থেকে মুক্তি পাবি না। আমাকে বাইরে যেতে দাও, একটা সুযোগ দাও আমাকে, হে গুহার রাজা, আমাকে একটা সুযোগ দাও। আমি আর কখনোই আমার বউয়ের কাছে টাকা চাইবো না। আমার যা আছে আমি তা নিয়েই সন্তুষ্ট থাকবো। গুহার রাজা, আমরা সবাই আমাদের ভুল বুঝতে পেরেছি। দয়া করে এবারের মতো আমাদের মুক্ত করে দাও। আমরা কথা দিচ্ছি আর কখনোই আমাদের আপনজনের সাথে আর খারাপ ব্যবহার করব না। আমরা সবাই কথা দিচ্ছি। হঠাৎ করে গুহার রাজার কণ্ঠ বন্ধ হয়ে গেল। গুহার রাজা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। তারা চারজন বসে বসে কাঁদতে লাগলো। এভাবেই কেটে গেল সারাটি রাত। সারা রাত কেটে যাবার পর হঠাৎ করে ভোরবেলা তারা দেখতে পেল গুহার দরজা খুলে গেছে। তারা সেই দরজা দিয়ে আস্তে আস্তে জঙ্গল থেকে বেরিয়ে গেল। সবাই মৃত্যুর মুখের কাছাকাছি থেকে বের হয়ে আসলো এবং তারা বুঝতে পারল তারা তাদের জীবনে কত বড় ভুল করেছে। তারা আর কখনোই তাদের জীবনে আপনজন অথবা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেনি।